সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করছি সবাই খুব তোমরা ভালো রয়েছো। তো মঙ্গলবার আজকে তো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে সকাল 7টা। তো মেয়ে বেরিয়ে গেল পৌনে 7টার সময়। তো ও বেরিয়ে চলে যাওয়ার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি সংসারের কাজে হাত লাগালাম। তো ঠিক আছে, এখন চলে এসেছি দেখো স্টাডি রুম ক্লিন করতে। তো যেহেতু ওখানে বই খাতাগুলো অগোছালো হয়ে পড়েছিল, ভাবলাম ওইটা আগে পরিষ্কার করে নিই। তো আমার এখনও চা পাতি কিছুই খাওয়া হয়নি। ওইটা পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে একেবারে চায়ের আড্ডা দিতে বসবো। তো কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়, সেই জন্য ভাবি যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়াই ভালো। খামোখা দেরি করলে তো আমার এদিকে প্রবলেম হয়ে যাবে, তাই না? তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো যদি গুছিয়ে নিতে পারি তো আমার একদিকে সুবিধেই হবে। ওই জন্য একেবারে কাজে লেগে পড়েছি। আর দেখো বিছানাপত্র সমস্ত সব কিছু ঝাড়পোছ করে এবার আমি ওই যে আমার বড় যে আয়নাটা আছে ওখানে, ওটা আমার যখন বিউটি পার্লারে কোর্স করেছিলাম, শিখেছিলাম 6 মাস করার পর ট্রেনিং পার্লারে গিয়েও প্র্যাকটিস করার পর আমি বাড়িতে একটা ছোটো পার্লার খুলেছিলাম। তো সেই পার্লারের কাঁচ লাগানো ওইগুলো আর কিছু জিনিসপত্র আমার এমনি টুকিটাকি করে সাজানো আছে। যেহেতু এখন কাজ করি না, তো জায়গাটা এখন আমি অপব্যয় অযথা নষ্ট করব না। তো থাকবে, এখন চেয়ারটাও থাকবে, পরে ভাবনা চিন্তা করে দেখব কিছু যদি করা যায়। ঠিক আছে, তো চলো, আয়না ঝাড়া হয়ে গেছে, এবার ঘর তো ঝাঁট নেওয়ার পালা। তো আগে স্টাডি রুমটা পরিষ্কার করে নিই। তো ভীষণ তো নোংরা হয়, এত ধুলো রাস্তাতে যখন হু হু করে হাওয়া দেয়। এই গরমের সময়টা আমাদের এখানে ভীষণ পরিমাণে হাওয়া দেয়। তো চেষ্টা করি সব কিছু বন্ধ করে রাখার, কিন্তু জানি না ধুলো কোথা থেকে ঢুকে যায়। তো গোটা ওই স্টাডি রুমটার নিচেও খাটের তলাটা পুরো বালি কিচকিচ করে একেবারে। তো 2-3 বার জল পাল্টে পাল্টে আমাকে মুছতে হয়। তো দেখো সমস্ত কমপ্লিট করে নেওয়ার পর আমি ঝাঁট ফাঁট দিয়েও কমপ্লিট করে নিচ্ছি। একেবারে সুন্দর করে ঝাঁট দিতে হবে, করে নিয়ে একেবারে চলে যাব আমার ঘরে। ঠিক আছে, তো ঘরের ঝাড়পোছটা এখন কমপ্লিট করে নিই। চলো, ঘরে ঝাঁট দিতে চলে এসেছি, ঘর দোর পরিষ্কার করব। বিছানাটা এখন ঝাড়বো না, কারণ আমার ছোটো মেয়ে না এখন ঘুমোচ্ছে। তো এই সুযোগে ভাবলাম তাড়াতাড়ি করে কাজটা আমি সেরে ফেলি। তো ও এখন ঘুমোচ্ছে, ও তারপরে ও ঘুম থেকে উঠবে, ওকে তুলবো, ব্রাশ করাতেই আধ ঘন্টা আমার সময় চলে যাবে। তো ওকে তুলবো, ব্রাশ করাবো, তারপরে ওকে হরলিক্স খাওয়াবো, বিস্কুট খাওয়াবো, ফোন দেখাবো, তারপরে না আমার কাজের শেষ হবে। তো একতরফা খাওয়াতেই কত সময় চলে যায় তোমরাই বলো। যাদের ছোটো বাচ্চা আছে তারাই জানবে যে কত রকম সময় দিয়ে ওদেরকে সব কিছু করতে হয়। পড়াশোনা তো কোন দূরের ছাড়। তো যাই হোক, সব কিছু তো মায়েদেরকেই ম্যানেজ করতে হয়। বাবারা আর কী করে, বাবারা তো অতটা করতে পারে না। তো মায়েদেরকেই এটা ম্যানেজ করতে হয়, মায়েদেরকেই দায়িত্ব নিয়ে সব কিছু করতে হয়। তো দেখো, কথা বলতে বলতে আমি ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গিয়ে আমি দালান ঝাঁট দিতে চলে এসেছি। তো আমাদের ঘরটা না অনেকটাই, জানো তো, ঘরগুলো দেখলে মনে হয় না ক্যামেরা থেকে, কিন্তু ঘরগুলো না ভীষণ বড় বড়, 2টো করে খাট পড়ে যাবে এমনই ঘরগুলো, খুব বড় বড়। তো এটা শাশুড়ি মায়ের ঘর, আমি ঝাঁট দিচ্ছি। তো নিচে আমাদের 2টো কামরা রুম, একটা কামরার রুমে আমি থাকি, একটা কামরার রুমে আমাদের মা থাকে।
ঘর মোছামুছি সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আমার। একদম নিচের ঘর পুরোটা মুছে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি দেখো আমাদের রান্নাঘরের সামনেটা, যেটা আমাদের উঠোন রয়েছে, তো উঠোনটা একটু নোংরা হয়ে রয়েছে কারণ প্রচুর হাওয়া দিচ্ছে। সকালবেলা দুবার ঝাড় দেওয়া হয়ে গেছে। রাত্রিবেলা 12টার সময় আমি সমস্ত কিছু ধুয়ে একদম কমপ্লিট করে রেখে শুয়েছিলাম, কারণ আমি জানি সকালবেলা আমার রান্নাঘরের কাজ আছে। তো রাত্রিবেলায় আমি সমস্ত সব কিছু ধুয়ে রাখি 12টা 12:30টার দিক করে, তারপরে আমি শুই। তো সকালবেলা এত হাওয়া দেয় যে এখন তো বলছি না ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, তো ঝড়ের মতন হাওয়া দেওয়ার কারণে সমস্ত দেখো নোংরাগুলো সব উড়ে উড়ে চলে আসে। আবার আমাকে ঘর মোছার পর আবার একটু ঝাঁট দিয়ে দিতে হয়, মানে 3 ডবল করে খাটুনি হলে তবে আমার কমপ্লিট হয়। তো ঝাঁট ফাঁট একেবারে দিয়ে দিই। তারপরে আমার কিছু কাচাকুচির আছে, তো নিয়ে একেবারে ঘাটে যাব স্নান করতে, পুকুর ঘাটে যাব স্নান করতে। এখন কলের জল তুলে চান করছি না, কারণ অনেক জল তুলতে হবে তো সেই জন্য। তো এই স্নান করলাম, বাসি কাজ সমস্ত সারা হলো। হ্যাঁ দেখাচ্ছি, মাছ ধরে নিয়ে আনাম। তো মাছ 2 রকমের মাছ নিয়ে এসছে, মোরলা মাছ আর কাটাপোনা। তো দুটো ধুয়ে একবারে নিয়ে এসেছি, নুন হলুদ মাখাইনি এখনও। আর টিফিন কিছু তো এখনও করা হয়নি, টিফিন করব, তার জন্যই ওপরে উঠছি। ফ্রিজে চাউমিন আছে, আনবো, গরম করব, তারপরে সেটা খাবো। কালকে যেটা দুপুরবেলা করেছিলাম তো সেইটাই, ঠিক আছে। এই চাউমিন। আর সকালবেলা আমার বড় মেয়েকে যে টিফিন করে দিয়েছিলাম, পাস্তা করে দিয়েছিলাম, সেই পাস্তাটা খানিকটা আছে, সেটাই দুষ্টুকে গরম করে দেবো। ও এটা খাবে আর আমি চাউমিনটা খাবো। আর ওর বাবার টিফিন খাওয়া হয়ে গেছে, ওকে আলু ভেজে দিয়েছি, ও মুড়ি খেয়েছে। ও এসব খায় না, এসব কিছু খায় না। মাম্মা জল খাওনি তো এখনো? তো চলো গ্যাসে গরম করে নিয়ে এগুলো রান্না বসাবো। অনেক জল তুলতে হবে, অনেক 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 জল তুলতে হবে। হ্যাঁ যাই, কত জল তুলতে হবে আজকে, জলগুলো সব শেষ হয়ে গেছে। একটু গরম করতে হবে পাস্তাটা, নাহলে না অনেকক্ষণ হয়েছে তো, সেই সকালবেলাই হয়েছে তো ভালো লাগবে না। নাহলে দেখি একটু গরম করে নিই। তো চলো। তো এই যে দেখো এখানে মাছ আমি ধুয়ে একেবারে টিফিন কৌটোতে করে ভরে ঘাট থেকে একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো সেখানে কলের জল দিয়ে ধুয়ে একবার ধুয়ে নিয়েছি। আর আমাদের পুকুরের জলটা ভীষণ সুন্দর। তো এইখানে ভেতরে মোরলা মাছগুলো আছে, দেখা যাচ্ছে না। নুন মাখাবো যখন, এই যে মোরলা মাছ, নুন হলুদ মাখিয়ে দিই। হ্যালো ফ্রেন্ড, তো গুড ইভিনিং। এখন সন্ধে হয়েছে আর ঘড়িতে বেজেছে 8টা 10 হয়েছে এখন। আর আজকে সেই সকালের পর থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, কারণ সেই যে সকালবেলা কাজকর্ম সেরেছি, তারপরে আজকে কি বিদ্যুতে গরম লাগছিল, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। কিন্তু সেই চান করে আসার পর মাছ এনেছিল, তো মাছ টাছ ধুয়েছি। তো ধুয়ে রান্নাঘরে রান্না করতে বসেছি, এমন বিদ্যুতে গরম হচ্ছে আর আমার ভিডিও শেয়ার করতে ইচ্ছাই হলো না, তো করিনি কিছু শেয়ার ভিডিও। তারপরে আমাদের সামনে মায়ের গান হচ্ছে, সেই সবের জন্য মানে ভীষণ মানে মাইক বাজছে আর কি। আমি যে কোনো কথা বলবো কিছুই বলতে পারবো না, ঠিক আছে। তো দুপুরে রান্না করেছিলাম, কি রান্না করেছিলাম তোমাদেরকে একটু বলে দিই। তো করেছিলাম ডাল, মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর করেছিলাম বিচে কলা আলু পোস্ত, আর হচ্ছে যে মোরলা মাছের আলাদা পোস্ত, আর হচ্ছে যে পোনা মাছ এনেছিল, কাটা পোনা মাছের ঝাল। তো মাছগুলো দুটোর একটাও কোনোটা ভালো নয়, মানে রোদে অনেকটা বেলায় এনেছিল, তারপরে অনেকক্ষণ রাখার পর আমি ধুয়ে বেছে রান্না করেছি। তো মাছগুলো নষ্ট হয়নি, মানে ওই রকম টাইপেরই হয়ে গেছে। ওই জন্য রান্না করতে গিয়ে আমার আরও বিভৎস কেমন একটা হচ্ছে, ওই জন্য ভালো লাগছিল না। তবুও আমার মেয়ে স্কুল থেকে ফিরেছে তখন 3:30। তো 3:30 আসার পর আমরা চান করেছি, আমার চান হয়ে গেছিলো, তারপরে ও স্নান করেছে, ভাত খেয়েছে। তো আমার গুছোতে গুছোতে পুরো 4টে ওভার হয়ে গেছে।
আর তারপরে চান করে এসে আবার ডবল করে চান করেছি, ওসব মাছ রান্না করেছি বলে আমার কেমন হচ্ছিল। আবার 4টের সময় গিয়ে একদম ফ্রেশ হয়ে ভালো করে সাবান ফাবান মেখে স্নান করে আসতে মানে শরীরটা ঠান্ডা হলো, তারপরে একবার পাখার তলায় শুয়ে পড়েছি। আর 7টার সময় উঠেছি। এত শরীরটা কেমন হচ্ছিল মাছের জন্য, মাছগুলো ধুয়ে বেছে রান্না করতে হচ্ছে তো। আর একমন গা ঘিনঘিন করছিল, আমার ভালো লাগছিল না যে তোমাদের সঙ্গে কোনো কথা বলি। তো এই যা। আর সন্ধ্যাবেলায় এখন উঠে চা খাওয়া, আমাদের অনেকক্ষণ সব খাওয়া হয়ে গিয়েছে। মেয়েকে একটু পড়তে বসাবো, তারপর আমি একটু কলেজ যাবো, অনেক কাজ আছে, কাজের শেষ নেই। মানে যতক্ষণ চোখ চেয়ে থাকো ততক্ষণ আমার সংসারের কাজ, আর যখন ঘুমোবো তখনই যা কাজ নেই। এই যা। তো স্কুলটা তো এখন ফুল ফর্মে চলছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখতে দেখতে সামনে পয়লা বৈশাখও চলে এলো। তো আমাদের এখানে গাজন বসবে, তারপরে এই কী যেন ঝাঁপ হবে, চড়ক হবে, এগুলো তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও পারলে আমি শেয়ার করব। ভালো লাগে চৈত্র মাসটা আমাদের এখানে, খুব ভালো, মানে আলোয় আলোয় কাটে সব সময় গান বাজনা মাইকের আওয়াজ এইসব। ঠিক আছে, তো এখন আমি যাব, মেয়েকে পড়তে দিয়ে যাব, বালতি 2-3 জল আনবো। আর আজকে কী হয়েছে জানো তো, এই যে আমাদের জলের এই ফিল্টারটা এখানে বসানো আছে না, আর এই যে ফিল্টারটা এখানে আছে, আমি সেই 25 দিন আগে চলে গেছিলাম। তো আমার একটা কি ভুল হয়েছে, জল এসে আমি না ড্রামটা ধুইনি বলতে জল লাগানোই ছিল, জলটা মনে হয় কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যখন আমি বোতলে জল মানে গড়াচ্ছি বোতলে, তো দেখতে পাচ্ছি কালকে থেকে তো ফলো করেছি, এটা কি একটা কালো কালো মতন যেন গুঁড়ো গুঁড়ো মতন লাগছে জলেতে। আমি ভেবেছি বোতলটা কি নষ্ট হয়ে গেল, বোতলের জলটা বারে বারে ফেলে দিচ্ছি। সকালে জল ভরেছি, দেখি না আছে বোতল, খেতে গিয়ে দেখি না বোতল এরকম। আমার তো কিছু জলেরতে কিছু দেখলেই আমার কেমন একটা অস্বস্তি হয়। তো সেই সব দেখি না গোটা জলটাই ওরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেই সব ড্রাম পাল্টে আবার নতুন করে এই ফিল্টার ধুয়ে ড্রাম উপর করে আবার সেই জল গড়িয়ে খাওয়া হচ্ছে। সকাল থেকে অনেক গেছে মনের ওপর দিয়ে। জল জিনিস তো ভয় লাগে। দুষ্টু, এসো, তাড়াতাড়ি এসো, পড়তে বসবে। দিদিমণি পড়া দিয়ে গেছে, অনেক লেখা বাকি রয়েছে, সেগুলো করাবো। এসো, বইয়ের ব্যাগটা নিয়ে এসো। তাহলে কিসের জন্য এসেছো? হ্যাঁ, কি কপালে কি ওটা? কি করেছো কপালে তুমি? গোপালের চিহ্ন। আচ্ছা, এবার তুমি গোপাল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও বইয়ের ব্যাগটা নিয়ে এসো। মামা বাইরের ঘন্টাতে আছে, নিয়ে এসো, চলে যাও, তোমার পাশে দেখো আছে, ওখানে দেখো। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে হ্যাঁ, সেই কেকের ব্যাটার তৈরি করার জন্য হাতে ঘোরানোর জন্য হ্যান্ড ব্লেন্ডার টাইপের। তো এটা আমি কিনেছিলাম শপিং মল থেকে। তো এটা এখন ইউজ হয় না, অতটা ইউজ হয় না। তো এটা কিন্তু খুব কাজের দেয়, আমি ইউজ করি না, কেক টেক তৈরি হয় না তো এখন খুব একটা, তো সেই জন্য ইউজ হয়নি। তো চলো ওকে একটু পরিয়ে নেওয়া যাক, পরে আবার তোমাদের সামনে আসছি। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হলো নেক্সট ডে। তো কালকে ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি, মাইক বাজছিল আমাদের জানলার সামনেই, একটা বিরাট বড় চোং বসিয়েছিল, কারণ মায়ের পুজো হচ্ছিল এখানে। আর মাইক প্রচুর পরিমাণে গা গা করে বাজছিল, যার জন্য ভালো লাগলো না, ভিডিও করতে এনার্জি রইলো না বলে ভিডিও করলাম না। তো সকাল থেকে আবার স্টার্ট করেছি। ঠিক আছে, তো মেয়ে সকালে স্কুল চলে গিয়েছে, 7টা বেজে গেছে, এখন 7টা বাজে 3 মিনিট বাকি আছে। তো সকালে স্কুল চলে গিয়েছে। আর সকালবেলা যা আমি উঠে গরম জল মধু খেয়েছি, ওকেও করে দিয়েছি, ও বাবাকেও করে দিয়েছি, আমরা 3জনেই খেয়ে নিচ্ছি। দুষ্টু এখনও ঘুমোচ্ছে। আর মধু জল খাওয়ার আধ ঘন্টা পর আমার মেয়ে আজকে বললো মা চা খাবো না, তো আমাকে ছাতু করে দাও, ছোলার ছাতু। তো ছাতুটাতে করবো, কিন্তু আমার কাছে লেবু ছিল না, পাতি লেবু ছিল না। মানে পাতি লেবু নেই, তাহলে কী দিয়ে খাবি? বলছে তাহলে নুন দিয়ে করে দাও শুধু। তো নুন দিয়ে ওকে 1 গ্লাস ছাতু গুলে দিয়েছি, পেটটা অনেকক্ষণ ভাত থাকবে বলে। তো এটা খেয়ে ও বেরিয়ে গেছে। আর টিফিনে আজকে দিয়েছি, বললো আমাকে ম্যাগি ফ্রাই করে দাও, তো ম্যাগি আজকে একটু ফ্রাই করে দিয়েছি। ঠিক আছে, এইসব হয়েছে, ও বেরিয়ে গেছে। আর আমার এনার্জি ড্রিঙ্ক এখনও খাওয়া হয়নি, এনার্জি ড্রিঙ্কটা খাবো। আমি ভাবলাম ব্লগটা তার আগে স্টার্ট করে দিই, তারপর আমি এনার্জি ড্রিঙ্কটা খাবো। তো
তো এনার্জি ড্রিঙ্কটা এখনও আমি খাইনি, খাবো। চাটা আমি এখন বসাবো। ওরা বেরিয়ে গেল এক্ষুনি, তো স্কুলে চলে গেল। আর আজকে হচ্ছে যে বুধবার, তো বুধবার আমাদের এখানে হাট বাজার বসে, সবজি বাজার, মাছের বাজার, মানে বিরাট বড় হাট বসে আমাদের বেলপুকুর মার্কেটে। তো ওর বাবা আজকে যাবে, তো দেখা যাক কী কী সবজি আনে। অল্প করেই সবজি আনতে বলেছি, মাছটা আনতে বারণ করেছি। কালকে যা মাছ খেয়ে হয়েছে বাবা, মাছ আমি আর খাবো না এখন কদিন। তো যাই হোক, তো চলো, চাটা না খেলে শরীরের একদম এনার্জি পুরো ডাউন হয়ে যাবে, কাজ করতে পারবো না। ঠিক আছে, দুষ্টু ঘুমোচ্ছে এই সময়, কাজগুলোকে আমাকে তাড়াতাড়ি সেরে নিতে হবে ঝটাপট করে। তো চাটা করি, চলো। কমপ্লিট। এবার বসে বসে একটু চাটা আমি এনজয় করব, করে আমার ঘরের সমস্ত কাজ আমি স্টার্টিং করব। আমার জল তোলাটাই শুধু প্রবলেম, জলটাই যে আমাকে অনেকটা পাম্প করে করে বয়ে বয়ে নিয়ে আসতে হয়, নাহলে এমনি কাজের কোনো অসুবিধা হয় না। অথচ যা হবে সবই করতে হবে, কপালে যে আছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চা তো খাওয়া হয়েই গিয়েছে অনেকক্ষণ। তো চা খেয়ে অনেকক্ষণ আমি বসেছিলাম ফোনটা নিয়ে। ওর বাবা বাজার থেকে ফিরেছিল না, তো বাজার থেকে ফিরেছে। আর বাজার খুব একটা বেশি করেছে, তো অল্প কটাই বাজার করেছে। তো আমাদের রান্না খাওয়ার মতন সেরকম বাজার আমি রাখিনি, ওর হাতে সব কিছুটাই পাঠিয়ে দিয়েছি মায়ের বাড়ি। তো আমার বড় মেয়ে যেহেতু ওখানে নামবে, মাছটা সবই দিয়ে দিয়েছেন, যে বাবা তো বাজার যেতে পারবে না, বাবা দোকানে বসেছে, তুমি তাহলে বাজারগুলো নিয়ে চলে যাও, বাবাকে আর বাজার যেতে হবে না। তো দেখো কী কী রেখেছি আমি, আর কী কী পাঠিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কলমি শাক এনেছিল 2 আঁটি, তো 1 আঁটির হাফ আমি রেখেছি। দেখো এখানে তাজা তাজা কলমি শাক, পুরো কি সুন্দর পাতা, নরম একেবারে দারুণ। এখানে বাজারগুলো সত্যি অপূর্ব। আর এই ঢেঁড়স এনেছিল, অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি আমি, গোটা কতেক রেখেছি, আমাকে বকলো তাই রাখলাম। মানে শাক সবজি একটু না খেলে শরীর ভালো হবে না, সেই জন্য। আর একটা উচ্ছে রেখেছি, আর এইটা আমার দরকার, ক্যাপসিকামটা, এটা রেখেছি। আর এনেছিল তোমার শসা এনেছিল, পটল এনেছিল, আর কি এনেছিল, শসা, পটল, কাঁচা আম, ওগুলো আমি কিছুই রাখিনি। আর বিচে কলা, ওগুলো আমি কিছুই রাখিনি। আর এইখানে ব্যাগেতে আলু আর পেঁয়াজ, এইগুলোই। আর মোরলা মাছ এনেছিল আজকে, বেশ বড় বড় মোরলা মাছ এনেছিল। তো মোরলা মাছ আমি রাখিনি, যেহেতু কালকে মাছ নিয়ে একটু কেমন কেমন একটা হয়েছিল, তো মাছও রাখিনি, মাছটাও পাঠিয়ে দিয়েছি। তো দেখা যাক কী রান্না করবো, এখনও কিন্তু ডিসিশান নিইনি। তো দুষ্টু যেন ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি, ও উঠবে, তারপরে ওকে আমি খাওয়াবো, তো অনেক কিছু ব্যাপার রয়েছে, সেই জন্য এখনও ঘর মোছামুছি কিছুই হয়নি, অনেকটা বেলা হয়ে গেল। তো আস্তে আস্তে ঘর মুছবো আর চান করবো। বাসি বাসন তো রাত্রেই মেজে রেখে দিয়েছিলাম, ওটা আমার চাপ নেই, রাত্রেই মেজে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালে রান্নার তাড়া থাকে। আর আজকে তো ম্যাগি করে দিয়েছি, রান্নার সেরকম একটা কিছুই নেই। আর দুপুরবেলাও আমরা দুষ্টু আর আমি খাবো, বেশি কিছু করবো না, যাই হোক করে নিলেই হয়ে যাবে। আবার করতেও পারি, দেখি কী হয় এখন। তো চলো কাজকর্ম সব সেরে নিই, ঠিক আছে, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন বেজে গিয়েছে ঘড়িতে দুপুর 1টা। তো 1টার সময় আমার এই জাস্ট রান্না বসাবো, মানে জোগাড় জানতি করলাম, মানে চান টান করে এসে তারপরে একটু হালকা করে টিফিন করলাম, মেয়েকে খাওয়ালাম,
খাইয়ে দাইয়ে আমি রান্না বান্নার জোগাড় করেছি। তো কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এখানে দেখো, এই যে এখানে কলমি শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। যে এক আঁটির যে কলমি শাকটা আমি রেখেছিলাম সেইটা আমি কেটে একদম ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে। আর এখানে দেবো এই বিচে কড়াটা, আর আলুটা ভাজে দেবো। এটা আমার খুব ফেভারিট, মানে খুব ভালো লাগে এটা। এটা আমি একাই খাবো। আর হচ্ছে গিয়ে এখানে এই যে চিকেন ধুয়ে রেখে দিলাম, চিকেনটা রান্না হবে। এই যে আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এখানে সব শিলনোড়ায় পেস্ট করলাম, আদাটা বাটলাম। আর আমি রসুন বাটি না, রসুন থেঁতো করি, রসুন থেঁতো করে রেখে দিয়েছি। আর এই ছোটো কড়াটা এখানে বসিয়েছি। এখানে আমি শাকটাকে ভাজা করে তারপরে এতে ভাত বসাবো, ঠিক আছে। তো এই হলো আজকে আমাদের রান্নার মেনু, তোমাদেরকে দেখিয়ে দিলাম। খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে, আজকে 2টো ওভার হয়ে যাবে। চিকেন যদিও হবে, অন্য কিছু রেসিপি হবে না, তবুও অনেকটাই লেট হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো মেয়ের চান ফান সমস্ত কিছুই কমপ্লিট, তো রান্না হয়ে গেলে শুধু এবার ওকে খাওয়াবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো, ঠিক আছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।